অনেক দিন ধরেই ভাবছি এই চালটা রয়েছে কি করব ভাবতেই আজকে ভাবছি একটু বিরিয়ানি খাওয়া যাক। তাই দেখো এদিকে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল চাপিয়ে তেল গরম হলে কটা দুটো তিনটে পেঁয়াজ আমি ভাজতে বসিয়ে দিলাম, একটু লাল লাল করে বেরেস্তা তৈরি করে নেব। আর ওদিকে ডিমটা এই ফাঁকে সেদ্ধ হয়ে গেছে, তাই গ্যাসে আমি হাঁড়ি চাপিয়ে গোটা গরম মশলা নুন দিয়ে জল ফুটতে বসিয়ে দিলাম। জলটা ফুটে এলেই এদিকে ভেজানো চালটাকেও আমি দিয়ে দেবো। চালটা ততক্ষণ সেদ্ধ হতে থাক। আর এদিকে দেখো আজকে আমি মটনটাকে একটুখানি ম্যারিনেট করে নিই। তোমাদের তো বলাই হয়নি আজকে মটন বিরিয়ানি বানাচ্ছি। এই জন্য লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর ওদিকে একটু হাতে বানানো বিরিয়ানি মশলা আর টক দই এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে যেই বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই বেরেস্তা আর বেরেস্তা ভাজার তেলটাকে ওপর দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো 30 থেকে 35 মিনিটের জন্য। আর এদিকে ম্যারিনেট করা হয়ে গেল আর এদিকে এই ফাঁকে আমার চালটাও রেডি হয়ে গেছে 90%। এবার চালটাকে আমি ঝরিয়ে রাখবো। আর ওদিকে দেখো আর কড়াইতে আরেকটু তেল চাপিয়ে আমি আরেকটা পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। এরপরই মটন ম্যারিনেটটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও 10 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এই সময় আমি একটু ঢাকা চাপা দিয়েই মাংসটাকে কষিয়ে নেব। এরপরই আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে আরও 10 মিনিট ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওর মধ্যে থেকে তেল না বেরোয়। একটুখানি মাংসের তেল বেরোতে শুরু হয়ে গেলেই আমি ওই মাংসের মধ্যে একটু গরম জল দিয়ে আমি প্রেসার কুকারে সিটি মারতে দিয়ে দেবো। এরপর 3টে সিটি মেরে দিলেই বিরিয়ানির জন্য পারফেক্ট মটন কুক হয়ে যাবে। বেশি ওভার কুক করবো না, তাহলে বিরিয়ানির সাথে মটন ভালো লাগবে না। এদিকে দেখো আমি লেয়ার তৈরি করা শুরু করে দিয়েছি। একটা বড় গামলা নিয়ে ওর মধ্যে মটনটাকে দিয়ে ওর ওপর দিয়ে যেই চালটাকে সেদ্ধ করে রেখেছিলাম ওই চালগুলোকে দিয়ে ওপর দিয়ে ডিম, হাতে বানানো বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল একটু দুধে গুলে রেখেছিলাম আর সামান্য মিঠে আতর ওটাই ওপর দিয়ে দিলাম। এরপরে লাস্টে একটু ধনে পাতা আর ঘি দিয়ে ভালো করে একটা থালা দিয়ে আটার প্রলেপ দিয়ে সিল বন্ধ করে রেখে দেবো। এরপর একটা তাওয়া গ্যাসে চাপিয়ে ওর ওপরেই আমি এই গামলাটাকে 20 থেকে 25 মিনিটের জন্য ভাপে বসিয়ে রাখলাম। 20-30 মিনিট বাদে আমি গামলাটা গ্যাস থেকে নামিয়ে সিলটাকে খুলে দেখো বিরিয়ানিটা বার করে নিচ্ছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর কালার এসছে। এরপরেই আমি পেঁয়াজ আর শসা দিয়ে পরিবেশন করছি। তোমরা বলো কেমন হয়েছে।